আকাশের সাত আকাশের 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নেই। প্রত্যেক জায়গাতে ফেরেশতাদের ইবাদত চলছে। ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়ে তাদের কপাল লুটিয়ে দিয়ে আল্লাহর ইবাদত করছে। কেউ সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ তাসবিহ তাহলিল করছে, সবাই আল্লাহর ইবাদত করছে। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্রতম জুমার দিনে তারই সন্তুষ্টির লক্ষ্যে আমাদেরকে তারই গৃহে একত্রিত করেছেন। তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকে আমাদের খুতবার বিষয় হবে কাইফা তাফতাহু আবওয়াবাস সামা, কিভাবে আকাশের দরজা খুলবেন। এ সম্পর্কে নাতিদীর্ঘ কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের মাথার উপরে তাকালে আমরা আকাশ দেখতে পাই। এই আকাশী রঙের এই আকাশ আমরা দেখি, কিন্তু কয়জন এই আকাশকে নিয়ে চিন্তা ভাবনা করি? আমরা যেমন আল্লাহর সৃষ্টি, ওই আকাশটাও আল্লাহর সৃষ্টি, এই জমিনটাও আল্লাহর সৃষ্টি, মাখলুক। চারপাশে তাকালে গাছগাছালি, নদী নালা, কীট পতঙ্গ, জীব জন্তু যা কিছুই চোখের সামনে পড়ে, দৃষ্টিগোচর হয়, সবাই আল্লাহর সৃষ্টি, সবাই আল্লাহর ইবাদত করে। আমরা আকাশ দেখলে একটা শূন্য লোকের মতো দেখতে পাই, যে একটা শূন্য জায়গা। আকাশ একটা শূন্য জায়গা। আকাশ কি আদৌ কোনো শূন্য জায়গা? এই আকাশকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? এই আকাশের আল্লাহ তাআলা স্তরে স্তরে সৃষ্টি করেছেন। প্রত্যেকটি স্তরে আল্লাহ তাআলা অসংখ্য দরজা স্থাপন করেছেন, যে দরজাগুলোর সাহায্য ছাড়া কোনো ফেরেশতা বা কোনো কিছু এক আকাশের স্তর থেকে আরেক স্তরে যেতেও পারে না, আসতেও পারে না। কিছু কিছু দরজা আছে সপ্তাহের বিশেষ দিনগুলোতে খুলে দেওয়া হয়। কিছু কিছু দরজা আছে বাৎসরিক একটা দিনগুলোতে, মাসে খুলে দেওয়া হয়। কিছু কিছু দরজা আছে প্রতিদিন খোলা থাকে, প্রতিদিনই খোলা হয়। আবার কিছু কিছু দরজা আছে সারা বছর খোলা থাকে, যতক্ষণ না সূর্য পশ্চিম দিকে উদিত হয়। এই সূর্য, এই আকাশ, এই দরজাগুলো খোলার বিভিন্ন সময় আছে। কিছু কিছু আমল আছে যে আমলগুলো সম্পাদন করলে আল্লাহ আকাশের দরজা খুলে ওই আমলগুলো গ্রহণ করেন। কিছু কিছু দোয়া এবং জিকির আছে, যেই জিকিরগুলো পাঠ করলে আল্লাহ আকাশের দরজা খুলে সেই জিকিরগুলো গ্রহণ করেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হবে সেটাই, যে কোন আমলের মাধ্যমে এবং কোন জিকিরের মাধ্যমে আকাশের দরজা আমরা খুলব এবং সেই আকাশের দরজা দিয়ে আল্লাহর কাছে আমাদের আমলগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানি আকাশ কোনো শূন্য জায়গা নয়। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াত, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ। আমি এই আকাশকে এক শক্ত শক্তিশালী ছাদ রূপে সৃষ্টি করেছি আকাশকে, কিন্তু তারা এই নিদর্শন থেকে তারা মুখ ফিরেন, এটা চিন্তা ভাবনা করতে চায় না। আকাশকে আল্লাহ এমন মজবুত ছাদের মতো সৃষ্টি করেছেন, এই কোনো ফেরেশতা যদি প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে আসতে চায়, ওই শক্তিশালী ছাদের দরজা ব্যবহার করা ছাড়া সে নিচে আসতে পারবে না। এবং প্রত্যেক দরজাতে রয়েছে আল্লাহর ফেরেশতা মণ্ডলী, তারা পাহারা দেয়। আর সামনের আলোচনাতে সেটা আসবে ইনশাআল্লাহ।
এই আকাশের যে দরজাগুলো আছে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যেমন এই আয়াতে পাওয়া গেল, সূরা হিজরের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাদাল্লু ফীহি ইয়ারজুন। কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমি যদি এদের জন্য আকাশের দরজা খুলে দিতাম, এরা আকাশের দরজাতে মানে আকাশের এই দরজাতে যাওয়ার চেষ্টা করত, ফাদাল্লু ফীহি, আর ওখানে ওঠার চেষ্টা করতো এরা। এই আকাশগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একদম ভাঁজ করে ধ্বংস করে দিবেন। সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কাগজ যেমন একদম ভাঁজ করে দুমড়ে মুচড়ে ফেলা হয়, আকাশকে আল্লাহ তাআলা তার ডান হাতে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলে ধ্বংস করে দিবেন। কোরআন হাদিস দ্বারা আকাশের দরজা যে আছে এটা প্রমাণিত। এবং এই আকাশটি এই আকাশগুলো আল্লাহ তাআলা 7টি স্তরে বিভক্ত করেছেন। সূরা নূহের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। আলাম তারাউ, তোমরা কি দেখো না, কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা কিভাবে আকাশকে 7টি স্তরে বিভক্ত করেছেন, তোমরা কি দেখো না? তোমরা কি চিন্তা ভাবনা করো না? এবং কি সূর্য এবং চন্দ্রকে আল্লাহ তাআলা এই আকাশের প্রদীপ মালা রূপে সৃষ্টি করেছেন। আকাশের প্রদীপ মালা, যদি সূর্য যদি না থাকতো আমরা আলো পেতাম না। রাতের বেলা যদি চাঁদ সূরজ যদি আলো না দিত আমরা পথ চলতে পারতাম না। বর্তমান প্রযুক্তির যুগে অনেক কিছু আবিষ্কৃত হয়েছে আকাশের দিক নির্ণয় করা ছাড়া, কিন্তু যারা এই প্রযুক্তিগুলো আবিষ্কার করেছেন তারা ওই আকাশের চন্দ্র সূর্য গবেষণা করেই এটা আবিষ্কার করেছেন। আর এগুলো আবিষ্কারের পূর্বে তারা চন্দ্র সূর্য এগুলো দেখে তারা পথ চিনত এবং তাদের পথ নির্ধারণ করত। আল্লাহ তাআলার কালাম থেকে যেমন বোঝা যায় অসংখ্য আয়াত আছে, সবগুলো বলা সম্ভব হবে না। হাদিসেও বর্ণিত হয়েছে, মারফু সূত্রে একটি হাদিসে, মাওকুফ সূত্রে একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না বাইনা কুল্লি সামাইন ওয়া সামাইন 500 আম। এক আল্লাহ তো 7 স্তরে আকাশ সৃষ্টি করেছেন, এক আকাশ থেকে আরেক আকাশের ব্যবধান দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। ওয়া ইন্না সুমকা কুল্লি সামাইন কাযালিক, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা, আবার এক আকাশেরই আবার পুরুত্ব আবার 500 বছরের রাস্তা। বিষয়টা কি বুঝাতে পেরেছি? পুরুত্ব অর্থাৎ এর পুরুত্ব, চওড়া, প্রশস্ততা, প্রাশস্ত্য যেমন 500 বছরের রাস্তা, আবার এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। এক আকাশটা হচ্ছে একটা ফুটবলের মতো, এই ফুটবলের উপরে 500 বছর রাস্তা পরে আরেকটা ফুটবল, এটা দ্বিতীয় আকাশ। 500 বছর রাস্তার পরে আরেকটা ফুটবল, এইরকম করে 7 আসমান, 7 আকাশ, 7 আকাশের পরে হচ্ছে আল্লাহর কুরসি, কুরসির পরে হচ্ছে পানি, পানির উপরে আল্লাহর আরশ, আর আল্লাহ আরশের উপরে তিনি সমুন্নত হয়ে আছেন, আরশের উপরে আছেন। এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, ডিটেলস এগুলো আকীদার আলোচনা। কিন্তু এখানে যে 500 বছরের রাস্তা বলা হয়েছে, অনেক ব্যাখ্যাকার ওলামায়ে কেরাম বলছেন 500 বছরের রাস্তা বলতে এক্সাক্ট 500 বছরকে বোঝানো হয়নি, বরং এটা দীর্ঘদিনের যে রাস্তা, দীর্ঘদিনের পথ, এটাই বোঝানো হয়েছে। যেমন হাদিসে বলা হয় যে যে ব্যক্তি আমল করবে তার প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আরবদের বাক রীতি, যে 10 থেকে 700 গুণ পর্যন্ত পাই পাই করে বাড়িয়ে দেওয়া হবে এমনটা নয়, মানে তার প্রতিদান অনেক বাড়িয়ে দেওয়া হবে, 700-র বেশিও, 7000-এর বেশিও বাড়িয়ে আল্লাহ তাআলা দিতে পারেন। অর্থাৎ এই দূরত্বটা 500 বছর রাস্তার মধ্যে সীমাবদ্ধ নয়, এটার আরও বেশি হতে পারে। অর্থাৎ আপনি একদম সবচেয়ে দ্রুতগামী যানবাহন নিয়ে 500 বছর, অতদিন তো মানুষ বাঁচবেই না, 500 বছর যদি আপনি চলতে থাকেন, যত দূর যাবেন তারপরে আপনি ওই আকাশের দেখা পাবেন।
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন যে আমরা যে আকাশগুলো দেখতে পাই, এটা হচ্ছে দুনিয়ার আকাশ। আকাশ as-samawatu as-sabi'a 'amiratun bil malaika, এই 7 আকাশের এমন কোনো ফাঁকা জায়গা নাই যেখানে ফেরেশতারা ইবাদত করছে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সুনানে তিরমিজির একটি হাদিস, 2312 নম্বর হাদিস, আবু যর গিফরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী আরা মা লা তারাউন ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আত্তাতিস সামা, আকাশ চড়চড় করছে, ফেটে যাবে যাবে ভাব। ওয়া হুক্কা লাহা আন তায়ুত্তা, তার এই রকমই হওয়ার কথা। কেন? মা ফিহা মাওদিউ আরবা'i আসাবি'a ইল্লা ওয়া মালাকুন ওয়াদি'ুন জাবহাতাহু সাজিদান লিল্লাহ, আকাশের এমন কোনো 4 আঙ্গুল পরিমাণও জায়গা নেই যেখানে ফেরেশতারা তার কপাল লুটিয়ে দিয়ে আল্লাহর সিজদায় অবনত নেই। সুবহানাল্লাহ বিহামদিহি। আকাশের 7 আকাশের 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নেই, প্রত্যেক জায়গাতে ফেরেশতাদের ইবাদত চলছে। ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়ে তাদের কপাল লুটিয়ে দিয়ে আল্লাহর ইবাদত করছে। কেউ সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ তাসবিহ তাহলিল করছে, সবাই আল্লাহর ইবাদত করছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু, আল্লাহর কসম আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তোমরা খুব কম কম হাসতে আর অধিক অধিক কান্নাকাটি করতে। ওয়া মা তালাজ্জাতুম বিন নিসাই আলাল ফুরুশ, এমন কি তোমাদের বিছানায় তোমরা তোমাদের স্ত্রীদের স্বাদ গ্রহণ করতে না। ওয়ালা খারাজতুম মিনাস সুউদাত তাজারুনা ইলাল্লাহ, বরং তোমরা একদম পাহাড়ের উপত্যকায় চলে যেতে এবং সেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করে সময় কাটিয়ে দিতে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন যে আমরা 7 আকাশের কথা বললাম, এই 7 আকাশের প্রত্যেক আকাশে আল্লাহ তাআলা অসংখ্য দরজা স্থাপন করেছেন। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে হাদিস এসেছে। সহিহ মুসলিমের 162 নম্বর হাদিস, মেরাজের ঘটনা প্রলম্বিত হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের কাহিনী বর্ণনা করছেন সাহাবীদের সামনে। তিনি এক পর্যায়ে বললেন, জিবরিল আমাকে নিয়ে প্রথম আকাশে গেলেন, ফাস্তাফতাহা, এবং গিয়ে দরজা খোলার অনুমতি চাইলেন। দ্বাররক্ষী ফেরেশতা বললেন, মান আনতা, আপনি কে? জিবরিল বললেন, আনা জিবরিল, আমি জিবরিল। ওমান মাকা, আপনার সাথে কে? মুহাম্মদ, আমার সাথে আছে মুহাম্মদ। হাল বুইসা ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে, উপরে আসতে বলা হয়েছে? হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর আমাদের জন্য প্রথম আকাশ খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসনাদ আহমদে একটি হাদিস, 24053 নম্বর হাদিস, 36 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদিতু বিল বুরাক, আমার সামনে মক্কাতে বোরাক নিয়ে আসা হলো। বোরাক হচ্ছে একটা দাব্বা, একটা প্রাণী, এমন প্রাণী, ওয়াদা হাফিরাহু মুনতাহা তারাফিহি, একদম মানে চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত, যে অতদূর পর্যন্ত পা রাখতে পারে। আমি আর জিবরিল ওই বোরাকে উঠতে না উঠতেই হাত্তা আতাইতু বিবাইতুল মাকদাস, আমার বাইতুল মাকদাসে চলে গেলাম। উঠতে না উঠতে বাইতুল মাকদাসে চলে গেলাম। ফাফুতিহাত লানা আবওয়াবুস সামা, আমাদের জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হলো। ফারাইতু জান্নাতা ওয়ান নার, ওই খোলা আকাশের দরজা দিয়ে আমি জান্নাত এবং জাহান্নামকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আকাশে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে ইদ্রিস, এবং দ্বিতীয় আকাশে গিয়ে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তৃতীয় আকাশে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ করলেন। চতুর্থ আকাশে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আকাশে গিয়ে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আকাশে গিয়ে মূসা আলাইহিস সালামের সাথে, এবং সপ্তম আকাশে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মেরাজের এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় যে আকাশের প্রত্যেক স্তরেই আল্লাহ তাআলা দরজা সৃষ্টি করেছেন এবং প্রত্যেক দরজাতেই আল্লাহ তাআলার দ্বাদশী ফেরেশতা রয়েছে। এবার আসুন যে আদাদু আবওয়াবিস সামা, আকাশের দরজার সংখ্যা কত?
আকাশে আল্লাহ তাআলা অসংখ্য দরজা স্থাপন করেছেন, এর সঠিক সংখ্যা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা নাবার মধ্যে, আকাশের কিছু দরজা বন্ধ আছে, কিছু দরজা খোলা হয়, নির্দিষ্ট সময় খোলা হয়, কিন্তু কিয়ামতের দিন সব দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ তাআলা বলছেন يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا। যেদিন সিংহায় ফুক দেয়া হবে, ইসরাফিল যখন সিংহায়, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুক দিবেন, ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে সমবেত হতে থাকবে, এবং কি হবে, আকাশগুলো বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে। ফাকানাত আবওয়াবা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশগুলো খুলে দেওয়া হবে এবং বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে আকাশ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আকাশের দরজার যে রয়েছে, এই আকাশের দরজার প্রশস্ততা কেমন, এই ব্যাপারে হাদিসে এসেছে। সুনানে ইবনু মাজার একটি হাদিস, 4070 নম্বর হাদিস, সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন কিবালি মাগরিবিশ শামসি বাবান মাফতুহান, পশ্চিম দিগন্তে একটি দরজা খোলা আছে, সারাক্ষণ খোলা থাকে। ফালা ইয়াজালু যালিকাল বাবু মাফতুহান, এই দরজা সব সময় খোলা থাকে লিত্তাওবা, তাওবা কবুল করার জন্য। হাত্তা তাতলু আশ-শামসু মিন নাহবিহি, যতক্ষণ না সূর্য পশ্চিম দিকে উদিত হয়। এই যে আমরা বলি না তওবার দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়েছে, এটা কোন দরজা? হাদিসে সেটা বর্ণিত হয়েছে, পশ্চিম দিগন্তে একটা দরজা রয়েছে, আরদুহু সাবউনা সানা, তার প্রশস্ততা হচ্ছে 70 বছরের রাস্তার সমান। এই দরজাটা সব সময় খোলা থাকে বান্দার তওবা কবুল করার জন্য। বান্দা দিন রাত 24 ঘন্টা যখনই আল্লাহর কাছে তওবা করবে, ওই খোলা আকাশের দরজা দিয়ে তওবা আল্লাহর কাছে চলে যাবে। বান্দার আমলও যদি আল্লাহর কাছে পৌঁছাতে চায়, তাহলে খোলা আকাশের দরজা দিয়েই পৌঁছাতে হবে। আকাশের দরজা বন্ধ থাকলে বান্দার আমল আল্লাহর কাছে যেতে পারবে না। এটা হচ্ছে সাধারণ কথা, আর এগুলো সব কিছুর ক্ষমতার ঊর্ধ্বে আল্লাহ তাআলা। এই হাদিস দ্বারা বোঝা গেল যে আকাশের তওবার দরজা সব সময় খোলা থাকে এবং যার প্রশস্ততা 70 বছরের রাস্তার সমান। তবে এখানেও ওই ব্যাখ্যাটা প্রযোজ্য যে 70 বছরের রাস্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটা আরও অনেক বিস্তৃত। এবার আসুন, লিমাযা তুফতাহু আবওয়াবুস সামা, আকাশের দরজা কেন খোলা হয়? আল্লাহ তাআলা কেন এই আকাশের দরজাগুলো সৃষ্টি করলেন? আকাশের দরজা সৃষ্টি করার অন্যতম বেশ কয়েকটি কারণ রয়েছে, হিকমত রয়েছে। প্রথম কারণ হচ্ছে নুজুলুল মালায়েকা, ফেরেশতাদের অবতরণ এবং ঊর্ধ্বারোহণের জন্য। ফেরেশতাদের, যেমন একটি হাদিস এসেছে সহিহ মুসলিমের 801 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনামা জিবরিল কাঈদুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে আছেন। ফাসামিআ নাকিদাম মিন ফাওকিহি, মাথার দিকে একটা ক্ষীণ আওয়াজ শুনতে পেলেন। ওই আওয়াজ শুনে সবাই শুনতে পেল। জিবরিল আমিন আল্লাহ রাসূলকে বললেন, আপনি কি জানেন এটা কিসের আওয়াজ হলো? আপনি কি জানেন এটা কিসের আওয়াজ হলো? হাযা বাবুম মিন আবওয়াবিস সামা ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তু ইল্লাল ইয়াউম। হে আল্লাহ রাসূল, আপনি যে আওয়াজটা শুনলেন, এটা আকাশের একটা দরজা খোলার শব্দ হলো। আকাশের একটা দরজা খোলার শব্দ হলো ফুতিহাল ইয়াউম, যেই দরজা আজকেই খোলা হলো, লা মিফতাহ কাত্তু ইল্লাল ইয়াউম, আজকের পূর্বে কখনোই এই দরজা খোলা হয়নি। ফানাযালা মিনহু মালাকুন, এই দরজা দিয়ে এমন একজন ফেরেশতা দুনিয়াতে আসলেন, লাম ইয়ানজিল ইলাল আরদি কাত্তু ইল্লাল ইয়াউম, জমিনে ইতিপূর্বে তিনি আর কখনোই আসেননি। সুবহানাল্লাহ। কি নিয়ে আসলেন? সেদিন নাজিল হয়েছিল সূরা বাকারার শেষ 2 আয়াত এবং সূরা ফাতিহা, দুটো নূর আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছিল। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ফেরেশতাদের নামা এবং ফেরেশতাদের ওঠার জন্য আকাশের দরজা ব্যবহৃত হয়। 2 নম্বর কারণ হচ্ছে বৃষ্টি বর্ষণ এবং আল্লাহর রহমত বর্ষণের জন্য আকাশের দরজা ব্যবহৃত হয়। আল্লাহ তাআলার কাছে যখন নূহ আলাইহিস সালাম প্রার্থনা করলেন, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ, আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করেন।
আল্লাহ নূহ আলাইহিস সালাম বললেন আন্নি মাগলুবুন ফান্তাসির, আল্লাহ তাআলা ফাতাহনা আবওয়াবুস সামাই বিমাইন মুনহামির, আমি আকাশের দরজা খুলে দিয়ে প্রবল বেগে বৃষ্টি বর্ষণ করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন জনপদের লোকেরা যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, আকাশের বরকতের দরজাগুলো খুলে দিতাম। দরজা সমূহ খুলে, অর্থাৎ আকাশের দরজা খুলে দিয়ে আমি তাদের উপরে বরকত নাজিল করতাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আকাশের দরজা আরেকটি কারণে খোলা হয়, 3 নম্বর কারণ হচ্ছে লিকবুলিত তাওবা, তওবা কবুল করার জন্য, যে হাদিসটা কিছুক্ষণ আগে বললাম। 4 নম্বর কারণ হচ্ছে লিকবুলি আমালিস সালিহা, বান্দার আমলে সালেহ কবুল করার জন্য আকাশের দরজা খোলা হয়, যার আলোচনা একটু সামনে আসবে ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর কারণ হচ্ছে ইকবালি আরওয়াহিল মুমিনিন, লিইকবালি আরওয়াহিল মুমিনিন, মুমিন বান্দার আত্মাকে গ্রহণ করার জন্য আকাশের দরজা খোলা হয়। মুমিন বান্দা যখন আত্মা বের হয়ে যায়, ফেরেশতারা বের করে নেন। মুমিন যদি হয় একটা সাদা কাপড়ে, সুন্দর সুগন্ধিযুক্ত কাপড়ে তার আত্মাটা নিয়ে তারা আকাশের দিকে আরোহণ করেন। আকাশের ফেরেশতারা তাকে স্বাগতম জানায়, দ্বাররক্ষী ফেরেশতারা, দরজার দ্বাররক্ষী ফেরেশতারা তাকে স্বাগতম জানায়। এইভাবে 7 আসমানের সীমানা পেরিয়ে ওই আত্মাটাকে আল্লাহর কাছে নিয়ে আসা হয়। আল্লাহ তাআলা তাকে তার প্রতি রহম করেন, এবং ওই যে হাদিসে বলা আছে না ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, এবং কবরে ওই আত্মাটাকে নিয়ে এসে আবার কবরে তার ওই রূহটাকে ফিরিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দেওয়ার পরে ফায়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। ইউকালু আহাদু আল মুনকার ওয়াল আখিরুন নাকির, একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নাকির। মুনকার নাকির তারা প্রশ্ন করা, জিজ্ঞাসাবাদ শুরু করে। এই যে এই হাদিস, যদি কাফেরের আত্মা হয়, যদি মানে একদম বড় পাপীর আত্মা হয়, কাফের মুশরিকদের আত্মার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় না, ওখান থেকে একদম এমনভাবে ছুঁড়ে মারা হয় যেভাবে সূরা হজ্জের আলোচনাতে এসেছে, একদম সিজ্জিনে নিক্ষেপ করা হয়। এইবার আসুন, আকাশের দরজাগুলো কখন কখন খোলা হয়। আওকাতুন তুফতাহু লাহা তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, কোন কোন সময় আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। প্রথম সময় হচ্ছে ইনদাল আযান, আযানের সময়। পৃথিবীর বিশ্বের যে কোনো প্রান্তে, যেই ভূখণ্ডে আযান হয়, ওই ভূখণ্ডের উপরি একদম সোজা সোজা উপরের যে আকাশের দরজা আছে, ওই আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। মুস্তাদরাকে হাকিমের 2004 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আযযানা মুআযযিনুন, যখন মুয়াজ্জিন আযান দেয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়াস্তুজিবাদ দুআ, এবং দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনানে আবু দাউদের 521 নম্বর হাদিসে, লা তুরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনোই ফিরে দেওয়া হয় না। কেন ফিরে দেওয়া হয় না? ওই সময় আকাশের দরজা খোলা থাকে, বান্দা যেই দোয়াই করে খোলা আকাশের দরজা দিয়ে দোয়াটা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বর সময় হচ্ছে ইনদাল ইকামা, ইকামতের সময়। ইকামতের সময় সহিহ তারগীব ও তারহিবের 260 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা যুকিবাতিস সালাহ, আই ইযা উকিমাতিস সালাহ, যখন সালাতের ইকামত দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, এবং ওয়াস্তুজিবাদ দুআ, এবং দোয়া কবুল করা হয়। প্রশ্ন আসতে পারে, ইকামতের সময় কিভাবে দোয়া করব? এর ব্যাখ্যাতে উলামায়ে কেরাম বলেছেন, ইকামতের সময় দোয়া হচ্ছে ইকামতের জবাব দেওয়া। আযানের যেমন আমরা জবাব দেই, ইকামতেরও এরকম জবাব রয়েছে। মুয়াজ্জিন যে বাক্য বলবে, যিনি শুনছেন তিনিও সেই বাক্য বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার জায়গায় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাতের জায়গাতেও যিনি শুনবেন তিনি বলবেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এই হাদিসের ব্যাপারে আরেকটি হাদিস, একটি চমৎকার হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। সহিহ তারগীব ও তারহিবের 1377 নম্বর হাদিস, যায়েদ ইবনে শাজার রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, ইযা সাফফান নাসু লিস-সালাতি ওয়া সাফফু লিল-কিতাল,
সুবহানাল্লাহ বিহামদি। একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলা হয়েছে, যখন মানুষ সালাতের জন্য কাতারবদ্ধ হয়ে যায়, সারিবদ্ধ হয়ে যায়, ওয়াসাফুল কিতাল এবং জিহাদের জন্য সারিবদ্ধ হয়ে যায়। কখন কখন সারিবদ্ধ হয়? সালাতের জন্য সারিবদ্ধ হয়। ফেরেশতারা আল্লাহর সামনে যখন দাঁড়ায় তখন এই রকম কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। অনুরূপভাবে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন কাতারবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়ায়। জিহাদের ময়দানে যখন আল্লাহর মর্যাদা, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করার জন্য যখন সে জিহাদের ময়দানে দাঁড়ায়, কাতারবদ্ধভাবে দাঁড়ায়, তখন কি হয়? ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়। ও ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়। ও গুল্লিকাত আবওয়াবুন নার, তাদের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়। ও যুলকিনাল হুরুল আইন, তাদের জন্য জান্নাতের হুরেরা সাজুগুজু করে, সাজতে থাকে। ও তালানা, এবং তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করে। সুবহানাল্লাহ, এবং দোয়া করতে থাকে যারা সালাতে কাতারবদ্ধ হয়ে গেছে এবং যারা জিহাদে কাতারবদ্ধ হয়ে গেছে, আল্লাহুম্মা আনসুরহু, হে আল্লাহ তাকে সাহায্য করুন, হে আল্লাহ তাকে সাহায্য করুন। ওই ব্যক্তি যখন পিছনে আসে তখন ওই হুরেরাও নিজেদেরকে ঢেকে নেয়, তবুও দোয়া করে আল্লাহুম্মা আনসুরহু, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর আমরা এত গাফেলের গাফেল। শুক্রবারের একটা দিন, মর্যাদাপূর্ণ একটা দিন, জান্নাত মনে হয় একটা হাতের একটা মানে একটা ছেলে খেলার মতো, কোনো দরকার নেই। জান্নাত মনে হয় প্রত্যেক সূত্রে আমার বাপদাদা সম্পত্তি আমি এমনিতেই পাবো। এই যে একটা শুক্রবারের দিন, জান্নাত পাওয়ার জন্য আমাদের কোনো উদ্বেগ নাই। মনে হয় যে জান্নাতের কথা খতিব সাহেব বলছে, ইনশাল্লাহ পাবোই জান্নাত, অত সস্তা নয়। জান্নাতের ব্যাপারে সাহাবায়ে কেরাম কত উদ্গ্রীব ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতের একটা খেজুর বাগানের জন্য জীবনের সব সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন। সাহাবীরা জান্নাতের জন্য এত পাগল পারা ছিলেন। আর আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে বসে আছি। এই জন্য এত বড় একটা মসজিদ, কত মানুষ আছে এই মহল্লাতে, মসজিদ হাহাকার করে মুসল্লির অভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কবে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবে? খতিব সাহেবেরা খুতবা দিতেই আছে, বড় বড় মাওলানারা খুতবা দিতেই আছে, আমরা এক কান্দে শুনে আর কান্দে বের করে দেই। আল্লাহ তাআলা যে কবে আমাদেরকে হেদায়েত দিবে আল্লাহ তাআলাই ভালো জানেন।